বৃষ্টিটা পড়ছিল বলেই তো আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, না হলে তো আমরা নিজে গিয়ে নিয়ে আসতে পারতাম। কি গো, কটা বাজে দেখেছো? কখন আসবে বাড়িতে? না হলে আপনার মেয়েও ঘুমিয়ে পড়বে। এতক্ষণ আপনার আসার সময় হলো? কেকটা আমি সেই কখন অর্ডার করেছি, 4 কিলোমিটার আসতে এতক্ষণ লাগে? সরি ম্যাডাম, আসলে বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল, বৃষ্টিতে আটকে পড়েছিলাম বলে দেরি হয়ে গেছে। আর আপনি বৃষ্টি বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিলেন? বৃষ্টিটা পড়ছিল বলেই তো আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, না হলে তো আমরা নিজে গিয়ে নিয়ে আসতে পারতাম। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, কেকটা নিন না প্লিজ। এই তোমার সরি ধুয়ে কি আমি এখন জল খাবো? জন্মদিনে কোথায় আমার মেয়েটা একটু সকাল সকাল কেক কাটবে, আনন্দ করবে, আর তুমি কেক এত লেটে আনলে, অপেক্ষা করতে করতে আমার মেয়েটা ঘুমিয়েই পড়লো। এখন এই কেকটা নিয়ে আমি কি করব? এই কেকটা নিয়ে আমি এখন ধুয়ে ধুয়ে জল খাবো? ম্যাডাম সরি, ভুল হয়ে গেছে, বৃষ্টির মধ্যে আসতে পারছিলাম না, কেকটা নিন না প্লিজ, প্লিজ নিন। দিন, কেক দিন। দিন, আপনার কিউআর কোডটা দিন। হ্যাঁ ম্যাডাম। দেখে নি কেকটা আবার বৃষ্টিতে ভিজে গেল কিনা। বাড়ি থেকে বউ ফোন করছে, 1 মিনিট ম্যাডাম, সরি। হ্যালো। কি গো, কটা বাজে দেখেছো? কখন আসবে বাড়িতে? আরে এখানে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আটকে পড়েছিলাম বলে দেরি হয়ে গেছে। বাবাকে বলো, বাবা তাড়াতাড়ি আমার জন্য কেক নিয়ে আসো, বার্থডে তো চলে গেল। না, এখনো কেক কেনা হয়নি তো। টাইম দেখেছো কটা বাজছে? না আসলে বৃষ্টিতে, তুমি রাখো না, আমি ফোন করছি। সরি ম্যাডাম, 1 মিনিট। হ্যাঁ বলো, ফোন করেছিলে কেন? আরে কখন আসবে বাড়িতে? মেয়ে তো এরপর খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়বে। বলছি না, বৃষ্টিতে আটকে পড়েছিলাম, এখনো 6-7টা ডেলিভারি আছে, আমার ফিরতে দেরি হবে। মেয়ের কেকটা কিনেছো? না এখনো কেক কেনা হয়নি। ঠিক আছে, দেখো কত তাড়াতাড়ি পারো। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি দেরি হবে, আমি পরে ফোন করছি। সরি ম্যাডাম। দিন, কিউআর কোডটা দিন। পেমেন্ট চলে গেছে দেখুন। থ্যাংক ইউ ম্যাডাম, আসি। ও ম্যাডাম, বলছি রেটিংটা লেখার সময় দেরি হয়ে গেছে, প্লিজ লিখবেন না, আসলে কোম্পানি না বৃষ্টি বোঝে না, প্লিজ। কখন আসবে বাড়িতে? মেয়ে তো এরপর খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়বে। সরি ম্যাডাম, আসলে বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল। কেকটা কিনেছো? হ্যালো। হ্যালো। হ্যাঁ দাদা, আপনি এইমাত্র 33/8 কেক দিয়ে গেলেন না? 4th ফ্লোর? হ্যাঁ হ্যাঁ, 4th ফ্লোর। একবার আসবেন প্লিজ। কেন বলুন তো ম্যাডাম, কোনো কিছু ভুল হয়েছে কি? না না, একবার আসুন না। আচ্ছা। ম্যাডাম, ম্যাডাম, কিছু হয়েছে ম্যাডাম? আপনার মেয়ের বয়স কত? কেন ম্যাডাম? বলুনই না। 3 বছর। এই নিন।
এই কেকটা আর এই গিফটটা আপনার মেয়ের জন্য নিয়ে যান। দেখুন, আমি জানি আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি। আসলে আমি আমার মেয়ের জন্য না একটু পজেসিভ হয়ে গেছিলাম, সরি। আপনি এটা নিয়ে যান, আমি ওর বাবাকে বলবো কালকে একটা নতুন কেক আর নতুন একটা গিফট ওর জন্য নিয়ে আসতে। ও তো এখন ঘুমিয়েই পড়েছে, এখন তো আর ও কাটতেও পারবে না, কালকে নতুন করে ও কেক কাটবে। আপনি এটা নিয়ে যান। কিন্তু ম্যাডাম। কোনো না শুনবো না, আপনি এটা নিন, আমার ভালো লাগবে। আর যা বৃষ্টি শুরু হয়েছে, এত রাতে আপনার কাজ শেষ করতে করতে সব বন্ধ হয়ে যাবে, আপনি আর বাড়িতে কেক নিয়ে ফিরতে পারবেন না। এটাই নিন। মেয়ের জন্মদিনের দিন কাজ করছেন, আজকে দিনটা তো ছুটি নিতে পারতেন। দায়িত্ব ম্যাডাম, আপনি তো জানেন এখন এই শহরে থাকা কতটা কস্টলি, কত খরচ, ঘর ভাড়া কত বেড়ে গেছে, স্কুলের ফিজ, টিউশন সব কিছু কত বেড়ে গেছে। 30 দিন কাজ করেই খরচ সামলাতে পারছি না, তার মধ্যে ছুটি নিলে তো। সরি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এখন যান, তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরুন, নাহলে আপনার মেয়েও ঘুমিয়ে পড়বে। আসি।